শরীফুল্লাহ, হ্যাঁ, কালকে কৃষি অফিস থেকে কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কৃষি অফিসে স্যারে বললো যে আমরা যদি এই যে শাকটা না ফলাই তাহলে যে দেশের মানুষ কীভাবে বাঁচবো, না খায় তো সবাই মারা যাবে। এটা যদি আমরা না ফলাই, কৃষকের এত দাম, কৃষকের অনেক দাম, কৃষক যদি না ফলায় তাহলে এই দুনিয়ার মানুষ কি খায় বাঁচবে। এই কৃষকে ধান খায়, কৃষকে ধান না পাইলে চাইল হইব না, চাইল না হইলে ভাত হইব না, ভাত না হইলে মানুষ বাঁচবো না, তাই না? তাই আমাদের এই যে এই কালো জিরা যদি একজনে নিয়ে ফলাইলো, অনেক বিশৃঙ্খলা রাখলো, 10 জনের দিল, 10 জনে রাখলে অনেক হইলো, অনেক মাসে খায়া বাঁচবো। তাই মনে করো যে এই দেশে যদি সবাই যদি সব কিছুর বীজ উৎপাদন করে রাখে তাহলে বাইরে থামগো আনতে হয় না। আমাদের দেশের বীজ এখন পাওয়া যাচ্ছে না দেখে বাইরে থামগো বীজ আনা হয়। এই বীজের কারণে আমরা দেখতেছি যে ওখানে সার পানি লাগবে, এখানে কিছু। তো শরীফ মোল্লা কিন্তু সুন্দর কথাটাই বলছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এটাই স্বাভাবিক। আর এই বাংলাদেশের ভিতরে না, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ লোক হলো কৃষক। কৃষক যদি না ফলায় কিন্তু বড় লোক, কিন্তু যতই বড় লোক থাক তারা খাইতে পারবে না। কয়দিন খাবে? কৃষক আগে ফলাইবো, তারপর দেখাইবো। এইসব কৃষকের প্রচুর দাম আছে ভাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।